টাইম আউট টিম রে ৩৯ রানে হারিয়েছে আমাদের বাংলাদেশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আন্ডার 19 ওডিআই ম্যাচ, এশিয়া কাপের আপনারা ম্যাচটা দেখেছেন, ঠিক আছে। স্টাডে হয়তো বা নিউজ দেখেছেন বা হাইলাইট দেখেছেন, ঠিক আছে। আমাদের আব্রাহারের 36 বলে 49 রানের যে একটা ক্যামিও মনে হচ্ছিল T20 খেলতেছে, ঠিক আছে। আমাদের ছোট ভাই সুন্দরভাবে ব্যাটিং করেছে। মাত্র যে রানটা প্রায় 300 কাছাকাছি যাবে, সেই রানটা 225 রানে প্যাকেট হয়ে গেছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে। এটা হুম, এরকম আশা করিনি, কিন্তু সেই মাত্র 225 রান যে গ্রুপে টপ হওয়ার লাগে বাংলাদেশ শ্রীলঙ্কার টার্গেট দিয়েছে। আর সেই টার্গেট রে ইমন ইকবলের যে বল, ঠিক আছে, সেই বলের তোপে 3টে উইকেট নেছে, 37 রান দিয়েছে, 10টা ওভার বল করেছে। আর মনে হয় 12 বলে 10 রানের মতো রান করেছে ব্যাটিং। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আনবিলিভেবল পারফর্ম করেছে এবং 186 রানের মধ্যে প্যাকেট করে দিয়েছে শ্রীলঙ্কারে। শ্রীলঙ্কার সাথে 39 রানের জয়। আর সেই জয়ে, ঠিক আছে, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন। যখন গ্রুপ চ্যাম্পিয়ন আছে তাহলে ওদারে মানে এ গ্রুপের রানার আপ পাকিস্তান, মানে সেমিফাইনালে রানার আপ পাকিস্তানের সাথে পড়ছে বাংলাদেশের ম্যাচ, ঠিক আছে। আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতো বাংলাদেশ, তাহলে তো ইন্ডিয়ার সাথে খেলা লাগতো। তো একটা জিনিস, আমরা তো পাকিস্তানে ইনশাল্লাহ হারাবো। হারাইয়ে পাকিস্তান রে হারানোর পরে ফাইনালে মাত্র আর 2টে ম্যাচ বাকি, ফাইনালে ইন্ডিয়ারে হারাই আমরা ব্যাক টু ব্যাক 3টে শিরোপা, ঠিক আছে, হ্যাটট্রিক শিরোপা নিয়ে যাবে আমাদের আহ কি যেন নাম ওর, তামিম, ওর জুনিয়র তামিম, ঠিক আছে। তো এই যে জুনিয়র তামিম ভাই, আপনার কাছে আশা করতেছি, ঠিক আছে, আপনি এই কাজটাও করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে, যে আপনারা 3টে এশিয়া কাপের টপি নিয়ে আমরা ঘরে যাব। কারণ আমাদের যে বড় টিম আছে, ন্যাশনাল টিম, তারা কখনো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি, ঠিক আছে। তো এই জায়গায় আপনারা আলাদা, আপনারা ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন, ঠিক আছে। আর এবারা মনে করেন যে এশিয়া কাপটা নিতে পারলে আমরা 3বার চ্যাম্পিয়ন হবো। আপনাদের প্রতি আমাদের একটু ভালোবাসা আছে। আপনাদের ম্যাচ এই জন্যই দেখি যে আমরা ইন্ডিয়ার কোন না কোনো ভাবে হারানি লাগবে ভাই, ঠিক আছে। পাকিস্তানে হারায় ফাইনালে গেলে হারা যাবে না।